দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যখন ঘর করতে না পারে। হুম, হ্যাঁ, এই কয়েকদিন আগে তো ওর মেয়েকে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, খেয়ে দিয়ে এলুম তো, ভালো খাইয়েছিল কিন্তু। একটা মাত্র মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ, কত ধুমধাম করে দেখে শুনে বাবা বিয়ে দিল। তাও মেয়েটা সংসার করতে পারলো নি, সেই এসে বাপের বাড়িতেই পড়ে আছে। কি আর করবে বলো দিদি, সবই কপাল। কপালে না থাকলে ওই সংসার টংসার হয় না। বাবা এত দেখে শুনে খোঁজ খবর নিয়ে বিয়ে দিল, তাও গিয়ে দেখলো ছেলের চরিত্র খারাপ, বউরে ধরে মারে সারাক্ষণ। তাই তোর বাপ গিয়ে ওরে নিয়ে এসে নিজের ঘরে রেখেছে। কি যে বলবো, কষ্ট লাগে মেয়েটার জন্যে। সাউরি তো সাউরি, সেও মোটেও ভালো নয়, বৌমারে খেতেও দেয় না ঠিক করে। একটা ননদ আছে, সেও বেদম কুডিনি, কানে বিষ ঢালে। সাউরি ধরে মারে, ননদ ধরে মারে, বর ধরে মারে, ওই রকম একটা পরিবেশে থাকা যায়? ঠিক করছে, ওর বাবুরে লেসে ঘরে রাখছে। কত ভালো মেয়েটা, লেখাপড়া জানে, নাচ গান জানে, ছবি আঁকে সুন্দর, রান্না বান্না সুন্দর করে, দেখতেও খুব সুন্দর। তাও মেয়েটা ঘর করতে পারলো নি গো। শাশুড়ি আর বরের অত্যাচারে বাপের ঘরে এসে আসে। সবই কপাল গো দিদি, সবই কপাল, কি আর করবে। কোনো কিছু তো আর আমাদের হাতে থাকে না, সবই ঈশ্বরের ইচ্ছাতে হয়। ওর কপালে ঘর সংসার ছিল নাই, তাই ওর হয়নি। প্রেম করে বিয়ে করার পর যখন ঘর করতে না পারে। ও দিদি, আরে রতনের মেয়ের খবর শুনেছো? এই তো 2 মাস আগে সবে প্রেম প্রীতি করে বিয়ে হয়েছিল। বাপের ঘরে আইসা পইরা আছে এখন, স্বামী ঘরে তুলে নাই। ঠিক হয়েছে, সিমড়ি যা ডাঁট ছিল, বিয়ের আগে এত অহংকার, রাস্তার কাজ দিয়ে চলে যাবে, কথা কইবে না। মা গো মা, ঢং। ঠিক হয়েছে, আচ্ছা হয়েছে, বেশ প্রেম প্রীতি করে বিয়ে হয়েছিল। বিয়ের আগে ওই ছেলেটার সঙ্গে পার্কে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরে বেরিয়েছে ও। প্রেম করতো দুজনে, বাপ মানবে না বলে কত ঝগড়া করে বাপের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলো, সেই সংসার করতে পারলো না। কি করলি এখন? সেই বাপের ঘাড়ে এই যে সে পড়লি। বাপ এখন দেখছে ওই প্রেম করে বিয়ে করলে ওই হয়। বাপ কত করে না কইছিল, বলছিল চাকরি করার ছেলে দেখে বিয়ে দেবে। হ্যাঁ, সেমরির তস হইল না, সেমরি ওই ছেঁড়ার সঙ্গে চলে গিয়েছিল। এখন লে মর। বা আমার কত ইচ্ছে ছিল ধুমধাম করে অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেবে, না সেমরি ছানা ধরে নিয়ে চলে গেল। এখন নে, বা মা দেখে বিয়ে দিলে কি এটা হতো? তুমিই বলো না।